হঠাৎ গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অবজার্ভ করছে এবং যুক্তরাষ্ট্রের অবজারভেশন আলোকে আমার প্রপোজিশন হচ্ছে বাংলাদেশে ঐতিহাসিক কিছু ঘটছে, যুক্তরাষ্ট্র সেরকমই ইঙ্গিত দিচ্ছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের অসামান্য ভূমিকা থাকবে, অবদান থাকবে। গণতন্ত্র ও শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে। এর মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, এ কারণেই বলছে। আর গণতন্ত্র ও শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ, দিস ইজ সিগনিফিক্যান্ট। এর মানে এই যে সংস্কার, এটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ এবং এই সংস্কারে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূস সরকারের পাশে আছে। এই সংস্কারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অতএব দিস ইজ হাই টাইম। যুক্তরাষ্ট্রের অবজারভেশন এটাও ইঙ্গিত দেয় যে সংস্কারের জন্য যে সুযোগ এসেছে, এই গুরুত্বপূর্ণ সময় সুযোগ হারালে এটা আর পাওয়া যাবে না এবং এই সুযোগ অতীতে এত সুন্দর সুযোগ ৭১ এসেছিল এবং তারপরেই প্রথম এসেছে। আমরা দেখি যুক্তরাষ্ট্র তাকিয়ে তাকিয়ে কি দেখছে বাংলাদেশ সম্পর্কে এবং সেটা কি বার্তা দেয়। বাংলাদেশে গণতন্ত্র শাসন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে বলে মন্তব্য করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ৪ দিনের সফর শেষ করার পর দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে এই সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সফর হয়তোবা সেই আওয়ামী লীগ আমলের মতো পিটার হাস, সকাল সন্ধ্যা বাংলাদেশের মানুষ পিটার হাসকে চিনবে, তার বিরুদ্ধে বলবে, তাকে হুমকি ধমকি দিবে, তাকেও মিডিয়া দেখা যাবে, এরকম হচ্ছে না। কিন্তু যুক্তরাষ্ট্র ডিপ অবজারভেশন রাখছে বাংলাদেশকে এবং তারা তাকিয়ে আছে ডেফিনেটলি। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সমর্থনে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর শেষ হলো মঙ্গলবার। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এফ। কারা কারা এসেছিল এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। এই সফরে তাদের সঙ্গে ছিলেন ইউএসএইড এর প্রতিনিধি, ছিলেন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের প্রধান ব্র্যান্ডগুলোর ঊর্ধ্বতন নেতৃত্ব এবং আন্তর্জাতিক শ্রম বিশেষজ্ঞ, ইউনো গ্লোবাল ইউনিয়নের মহাসচিব ক্রিস্টি ইত্যাদি আরো বেশ কয়েকজন ছিলেন। এই যে কারা ছিলেন সফরে, এটা দ্বারা বোঝা যায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, এই দিকে যুক্তরাষ্ট্রের নজর। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ডেভেলপড হোক, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ুক, বাংলাদেশে তারা ইনভেস্টমেন্ট করতে পারুক, নিরাপদে ব্যবসা করতে পারুক, এটাই হচ্ছে মূল ফোকাস। এবং ডক্টর ইউনূস সরকারের যে গণতন্ত্র এবং সংস্কারের পথে যাত্রা, তার পেছনে অন্যতম প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। কারণ মানুষ যদি স্বাবলম্বী থাকে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, ডক্টর ইউনূস 5 বছর যাবত সংস্কার করলেও সমস্যা নেই। কিন্তু মানুষের পেটে যদি ভাত না থাকে, দ্রব্যমূল্য যদি অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন কোনো সংস্কার জনগণ মানবে না। এজন্য ব্যবসা বাণিজ্যের গতিশীলতা, অর্থনৈতিক গতিশীলতা আনয়নের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তৎপরতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্র দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে যেটা জানায়, বাংলাদেশের গণতন্ত্র ও শাসন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এই মুহূর্ত শ্রম অধিকার চর্চার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলো সমাধান করা, জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের কিছু কন্ডিশনস, কিছু রিকোয়ারমেন্টস বাংলাদেশ ফুলফিল করবে আর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে, অর্থনৈতিকভাবে তাদের ইনভেস্টমেন্ট বাড়াবে। এমনকি যদি প্রয়োজনীয় সংস্কারগুলো সফল হয়, জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে আরো নানান সুবিধা যুক্তরাষ্ট্র দিতে পারে। এটাকে আমরা বলছি ভালো কিছু ঘটবে ইনশাল্লাহ। শ্রমিকদের ক্ষমতায়ন, টেকসই অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রবৃদ্ধি, মানবাধিকার প্রতি সম্মান, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং জেন্ডার সম্মত অন্তর্ভুক্তির জন্য অপরিহার্য। এটা যুক্তরাষ্ট্রের কমন মূল্যবোধ। এটা দেখেন, এই ব্যবসা বাণিজ্য এবার এই সংক্রান্ত যে অগ্রগতি বা যুক্তরাষ্ট্র, এই বাইডেন সরকার যেটা গুরুত্ব দিচ্ছে, এটা ট্রাম্প আসলে সেম থাকবে। কারণ ট্রাম্পের মূল আকর্ষণ কিন্তু ব্যবসা বাণিজ্য। রাজনীতিতে হস্তক্ষেপ করা, নির্বাচন, কে ক্ষমতায় কি ক্ষমতায় না, কত বছর পর নির্বাচন দেবে, এটা ট্রাম্পের আকর্ষণ থাকবে না। ট্রাম্পের আকর্ষণ থাকবে ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলছে কিনা, যুক্তরাষ্ট্র ইনভেস্ট করছে কিনা, তারা মুনাফা পায় কিনা। আর যুক্তরাষ্ট্র মুনাফা পেলে তার মাধ্যমে তো বাংলাদেশ লাভবান হবে, এটা তো স্বাভাবিক। বাংলাদেশে তারা ইনভেস্টমেন্ট করলে তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব, এটাই বাণিজ্য। যুক্তরাষ্ট্র দূতাবাস আরো জানায়, যুক্তরাষ্ট্র বৈশ্বিক অর্থনীতিতে শ্রমিকদের মঙ্গল নিশ্চিত করার ব্যাপারে সরকার, ক্রেতা, নিয়োগদাতা, নিয়ন্ত্রক এবং শ্রম ইউনিয়নগুলোর
যৌথ দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করে। এর মধ্যে রয়েছে সুরক্ষিত সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং বিশেষভাবে তৈরি পোশাক খাতে সমিতি গঠনের স্বাধীনতা, যৌথ দর কষাকষি অধিকার শক্তিশালী করার মাধ্যমে শ্রমিক অধিকার উন্নয়ন। যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মানে এই শ্রম খাতের দিকেই তাদের নজর, এবং বাংলাদেশের সংস্কার উন্নয়নের একটা পার্ট মনে করে শ্রম খাতের সংস্কার। এটা অনেক আগে থেকে যুক্তরাষ্ট্রের রিকোয়ারমেন্টস আছে, কিন্তু আওয়ামী লীগ সরকার এই রিকোয়ারমেন্টস গুলো অতটা গুরুত্ব দিত না বা পালন করতো না, কারণ দেশের ভিতরেই আওয়ামী লীগের সব ক্ষেত্রে অনিয়ম ছিল। তা চাইলেও এই শ্রমিকদের অধিকার বা এগুলো নিশ্চিত করতে পারতো না, কারণ শ্রমিকদের ঠকিয়ে খাওয়া এই লাইসেন্স আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ মালিকদেরকে দিয়ে দিয়েছিল। বাংলাদেশ শ্রমিক এবং তাদের পরিবারের উন্নত চিকিৎসা করতে সহায়ক হবে। দেখেন সুন্দর সুন্দর কথা। এই যে অনেকে বলেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে এত কথা বলছে, কিন্তু শ্রমিকদের পক্ষে কথা বলছে। শ্রমিকদের অধিকার, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন, কর্মপরিবেশ এগুলো থাকলে তারা হিউজ ইনভেস্ট করবে, এবং এদিকে যদি হয় তাহলে ওদিকেও বাংলাদেশের পণ্যের সুযোগ যুক্তরাষ্ট্রে বেশি পাবে। তো দর্শক, এই সংবাদ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে আমরা বলতে চাই, যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশ যদি জাস্ট যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের সহায়তা অর্থনৈতিক স্থিতিশীলতাটা আরো টেকসইভাবে অর্জন করতে পারে, যুগান্তকারী ঐতিহাসিক কিছু সংস্কার ঘটবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।